আসসালামু আলাইকুম সবাইকে। রিয়েল প্রক্সির প্রিমিয়াম প্যাকেজটা কিভাবে টার্ন টু ট্যাবে সেটআপ করবেন দেখাই দিই শর্ট করে। সাইটে আসবেন, এসে প্রিমিয়ামে ঢুকবেন, ঢুকে কান্ট্রি এখান থেকে নেন। সাপোজ একটা কান্ট্রি আমি ইউনাইটেড স্টেটস নিলাম। এখান থেকে একটা স্টেট, সরি কান্ট্রি নিলাম ইউনাইটেড স্টেটস। স্টেট যে কোনো একটা নিই। এখানে প্রোটোকল যেটা ছিলেন আপনার এএসএম নিতে পারেন। যদি এএসএম সিলেক্ট করেন তাহলে স্টেট সিলেক্ট করেন না, কারণ প্রতিটা স্টেটে সব আইএসপি মাঝে মাঝে থাকে না। আইপি পুলে যখন যে কান্ট্রিটা, যেই আইপিটা আসে তখন আইপি পুল বড়, কিন্তু ভাই সব স্টেটে সব আইএসপি আসে না বা থাকে না, এই জন্যই বললাম আর কি। এখানে প্রক্সি কাউন্ট আপনারা 1000ও দিতে পারেন, তাহলে কি হবে 1000 টাইপে এখানে হবে, তো দরকার নেই। এখান থেকে একটা নেন। আইপি কিভাবে পরিবর্তন করবেন ট্রান্টো ট্যাব থেকে সেটাও দেখা যাচ্ছে। এখানে লাইফ টাইম আপনারা 5 মিনিটও নিতে পারেন। নিলে কি হবে, আইপিটা 5 মিনিট পর পর অটোমেটিক্যালি পরিবর্তন হবে। সো এখন ট্রান্টো ট্যাবে কি লাগবে, হোস্ট আর পোর্ট একসাথে দিতে হবে, তাই না? সো আমরা এখান থেকে হোস্ট পোর্টটা কপি করে নিলাম। এরপর হচ্ছে ইউজার নেম লাগবে। এই যে ডটের পর দেখেন, ডট থেকে এই যে একটা ডট, এই ডটের আগ পর্যন্ত এটা হচ্ছে ইউজার নেমের অংশ। সবসময় ডটটা খেয়াল করবেন। এই ডটের জন্য অনেকেই ভুল করছেন, কারণ রেসিডেন্সিয়ালে কি হয়, রেসিডেন্সিয়ালে ইউজার নেমের ভিতরে কিছু নাই, পাসওয়ার্ডের ভিতরে সব কিছু থাকে, কান্ট্রি স্টেট সব কিছু সেটা হয়। আর প্রিমিয়ামটাতে আমাদের ইউজার নেমের ভিতরে কান্ট্রি, স্টেট, আইএসপি, লাইফ টাইম সব কিছু থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মানে পাসওয়ার্ডে কিছু নাই। সরি, ঠান্ডা লেগেছে তো, কথা হয়তো বা বোঝা যাচ্ছে না। সো এখানে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। এবার পাসওয়ার্ডটা কপি করে নিই, ডটের পর থেকে লাস্ট পর্যন্ত এটা পাসওয়ার্ডের অংশ। আমরা কি নিয়েছিলাম, শক্সাইব, ঠিক আছে। শক্সাইবের পোর্ট হচ্ছে 12,000, দিয়ে কানেক্টেড করে দেন। ভাই এই যে টান টু ট্যাপ সুপার ব্রাউজার তো অসাধারণ অসাধারণ অ্যাড আসে ভাই, মাথা নষ্ট, বালের অ্যাড। আমাদের অ্যাপটা ইউজ করেন ভাই, আমাদের অ্যাপে সেট আপ একবার ইজি, জাস্ট কপি পেস্ট করে, কপি করে পেস্ট করবেন, সব অটোমেটিকলি বসে যাবে, কোনো অ্যাড নেই ভাই। আমি লাইফ টাইম কখনো অ্যাড দিব না, যদিও দিই এখন দিব না ভাই, আমার দিবই না। এই দেখেন এখন কি হলো, ইউনাইটেড স্টেটস এর আইপি কানেক্টেড। এখন একটা জিনিস দেখাই, আবার আইপি পরিবর্তন করতে হলে হয় কি, ওয়েবসাইটে এসে আইপি বানাবেন, দরকার নেই। আপনারা শুধুমাত্র কি করবেন, ডিসকানেক্টেড করে দিবেন। এখানে শুধুমাত্র সিজন আইডিটা দুই একটা সংখ্যা আপনি চেঞ্জ করে দেবেন, দিয়ে আবার কানেক্টেড দেন, আইপি পরিবর্তন হয়ে যাবে। এখানে কথা ছিল আইএসপি মেট্রোনেটের, দেখেন আইপি পরিবর্তন হয়েছে। আমাদের অ্যাপটা এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেব, কমেন্টেও পিন করে দেব। এবং আমাদের অ্যাপসটা প্লে স্টোরে সাবমিটের জন্য দিয়েছি, কিছু ভুল ভুল বের হচ্ছে মাঝে মাঝে, এই জন্য এখনো পাবলিশ হয়নি। তো যেদিনকে পাবলিশ হয়, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপও দিয়ে দেবো। সো সেই সময় গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং পাবলিশ হলে তো আমি প্লে স্টোর লিঙ্কও দিয়ে দেবো। সো দেখেন আইপি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আইপি পরিবর্তন করে করে কাজ করতে পারেন। আর একটা জিনিস বলে দিই ভাই, দেখেন আমি অলরেডি বলেছি যে যখন আইএসপি নেবেন, শুধুমাত্র কান্ট্রি নিয়েন এবং আইএসপি নিয়েন। কারণ আপনি যদি স্টেটও সিলেক্ট করেন, সাপোজ স্টেট সিলেক্ট করে আপনি যে কোনো টাইপই নিচ্ছেন, ধরেন ভিরিজনই ধরলাম, অনেক টাইম এপিটা নাও থাকতে পারে এই স্টেটের মধ্যে। যখন আপনি কান্ট্রি আর এএসএন বা আইএসপি নেবেন তখন থাকবে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।